সত্যি তো, হাতে এইভাবে খায়, বাটিতে দিতে হয়, জানিস না পাপা? এত মুডি বাচ্চা না, এত মুডি যদি আমি হতাম, আমার বর কবে লাথি মেরে আমাকে ঘর থেকে বের করে দিত। বলছে দূরা, না খাবি না। না খাবি না খাবি, বেরো আমার ঘর থেকে। তারপর তোর বাপ বলবে যে তোকে খাইয়ে খাওয়া খেতে দি না, তার আগে বেরো, দূরা। নিচে পড়লে খাবি না, শুভ সকাল বন্ধুরা, চলো সবাই 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 ঘুম থেকে দেখেছো জামা কাপড়ের ঢিবি? প্রত্যেকবার আমি কাচি, এবারে বরকে বলেছি যে তুমি দুটো কেচে, আরে তুমি কেচে দিও, বর কাচতে যাবে। আর আমি যাব হচ্ছে, যেহেতু আজকে সানডে, মাছ ঠাচ এইসব ধোয়াধাই করতে। এবার তোমরা অনেকে বলবে যে তোমার বাড়িতে ওয়াশিং মেশিন নেই। একদম নেই, কারণ আধুনিক মডার্ন বিষয় যেই জিনিসগুলো মানুষকে প্রভাব করে, সেই অসুস্থ করে, হ্যাঁ হ্যাঁ, সেই বিষয়গুলো আমার বর একদম বাড়িতে রাখতে পছন্দ করে না। তা যাই হোক, সকাল সকাল আমাদের একটু চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, ছেলেপুলেরা স্কুল গেছে। আর আজকে যেহেতু সানডে, কোথায় গেছে গো ছেলেপুলা? পড়তে গেছে। আর আজকে যেহেতু সানডে, ওই জন্য সারা সপ্তাহ বাজারে এসছে, মাছ মুছ ধোয়াধাই করতে হবে। সেই না ভাবছি আজকে আমি এখন অব্দি ফ্রেশ হইনি মানে হচ্ছে স্নান টান করে জামা কাপড় ছাড়িনি। আমি ভাবছি মাছ মুছগুলো ধুয়ে আসবো, ধুয়ে এসে স্নান করে রান্না করতে যাবো। রান্নার জোগাড়টা করে রেখে, মাছ টাছ ধুয়ে রান্না জোগাড় করে রেখে আমি ওপরে এসে স্নান করে তারপর রান্না করতে যাবো। এই চিন্তা ভাবনা এরকম নিয়েছি। চলো, এই মুডি বাচ্চা দুটো দানা খেলো, কারণ এই কৌটোটা ধুতে হবে, ওর দানা ঢালবো আবার। হয়েছে, দিয়ে দাও, আমি নিয়ে যাই। মামা, পাপা বাটিতে দেয়নি, দেয় হাতে করে খাইয়েছে, একদম পছন্দ করে না এসব। না, কৌটোটা ধুয়ে দিতে হবে। রবিবার যেমন মাছ, তেমনই মাছের শুরু। এই খাবার দাবারগুলো অরির, পুরো মাছের, পুরো মাছ না হলেও ওই ধরো হাফ মাছ, এই খাবার দাবারগুলো এনে ওর জন্য স্টক করে দেওয়া হয়। কারণ সত্যি কথা, আমরা অরিককে না খাবার দাবার বিষয়ে ওর যেটা ভালো লাগবে, পছন্দ হবে, সেটার উপরেই করি। ওই আমাদের ইচ্ছেটা ওর ওপর জোর করে চাপিয়ে দিই না। জানি না কেন আগাগোড়াই ওর সাথে আমরা এটাই করেছি, তোর যা ভালো লাগবে খা, দুটো তিনটে অপশান আছে, যা ভালো লাগবে ভালো থাক। সেই জন্য ওর খাবার, বাচ্চাদের, আমার ছেলেদের খাবার ঘরে স্টক হয়ে গেলে আমার আর কোনো রকম মাথা ব্যথা নেই। আমার বাচ্চাদের খাবার আছে, মানে আমার দুই ছেলের খাবার আছে, অরির খাবার আছে। তারপর কে আমাকে আলু সেদ্ধ ভাত দিল, কে নুন ভাত দিল, কি না খাইয়ে রাখলো, আমার কোনো, কিন্তু আমার যদি ছেলেপুলে বা অরির খাবার না থাকে ঘরে, আমার মুড এত খারাপ থাকে, ধারণার বাইরে। কি গো, নিচে বোতল নিয়ে যেতে হবে জলের? আমি একটা নিয়ে যাচ্ছি একটা হাতে, বাকি দুটো তুমি যখন আসবে নেবে। আমি একটা নিয়ে গেলাম, চলো এবার নিচে যাই। সারা মাসের সম্পূর্ণ খোরাক এনে দিয়েছি, ঠিক আছে? এবার মাখানার এই ছোট প্যাকেটটা এনেছো কেন? মাখানার 500টা আনতে হতো, আমি কি করে হেলথ ডিম বানাবো? ওইটাকে ভাজবে, অনেক বেড়ে যাবে, ভাজলে বাড়ে না শোনা। ঠিক আছে? দেখেছো? চিলি চিকেনের বাজারটা আগে তুলে না না, ওই সসটা কি সস এনেছি দেখেছো? ফ্রেশ টমেটো কেচাপ। হ্যাঁ, ধুয়ে ধায়ে গুছিয়ে সব সেট করতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগলো। আচ্ছা, এখানে এই মাংসটা এইগুলো অরির, এইটা তুলে রাখলাম। একদিন চিলি চিকেন হলে হবে, না হলে অরি খেয়ে নেবে। এটা আজকে হবে। আর এই দেখো, এই যে চিংড়ি দুভাগে রয়েছে, আর এইটা হচ্ছে ঝিনুক। আজকের মুখ্য চরিত্রে এই অভিনয় করবে। আর পোনা মাছ অল্প করেই আনতে বলেছিলাম, কারণ ওই সারা সপ্তাহ পোনে মাছ, একই মাছ, বিরক্ত লাগে। দেখেছো, কে কে খাও অবশ্যই বলবে। অনেকে খাও, অনেকে খাও না, বেশ ভালোই লাগে মাংসের মতন কষলে। বাড়িতে এসেই চলছে কুরুক্ষেত্র, কারণ ছোট ছেলে আর তার দাদাকে সকালবেলা ভালো করে ডাকেনি, সেই জন্য দাদা খোঁচে রয়েছে, দাদার মুড খারাপ রয়েছে। আচ্ছা, বেচারা এতটাই ছিল, ব্রাশ না করে টিউশন চলে যেতে হয়েছে। তুই ওইভাবে সকালবেলা ওইভাবে ডাকে ওকে বলতো? ওকে ডেকেছি তাড়াতাড়ি, তাড়াতাড়ি, ওটা 8টা বাজে, ওই জন্য ওটাকে ওইভাবে বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার এখানে সবজি কাটা হয়ে গেছে, এবার শুধু রান্নাটা চড়াতে যাব। মেঘলা করে আসছে আকাশ, আর ঘন্টাখানেক যদি রৌদ্র দেয়, এত জামা কাপড় সব কাঁচা হয়েছে তো শুকিয়ে যাবে। মাথাটা না কাল থেকে বেশ যন্ত্রণা করছিল। কালকে একটা নেমন্তন্ন বাড়ি ছিল, সেখানে গিয়েছিলাম, আর 2 দিন ধরে মাথাটা ঘষা রয়েছে।
আজকাল না বেশি মাথা ঘষে থাকতে পারি না, আর তেল দিলে একদম চিপকু চিপকু লাগে। তা কি করব, তা ভালো করে মাথায় তেল দিয়ে স্নান করলাম। এবার যাবো রান্নাবাড়ি করতে। ওই রবিবার মাছ মুছ ধুয়ে ধায়ে না, যতক্ষণ চান করে ফ্রেশ হচ্ছি ততক্ষণ যেন অন্য কিচ্ছু করতে ইচ্ছে করে না, তাই না? চলো একটু ঠাকুরের দর্শন করে নিই, বর পুজো দিয়ে দিয়েছে, করে নিই। চলো এবার রান্নাবাড়ি করতে যাই। হাঁপিয়ে গেলাম যেন বড্ড, এমনিতেই আমি একটুতে হাঁপিয়ে যাই। একটুতে কেন, ভালোই কাজ করি আমি। হ্যাঁ, আকাশ গম গম করছে। দেখি ছেলেগুলোকে কিংবা বরকে বলি যে সবাই সতর্ক থাকবে, যখন তখন নামতে পারে। ছেলেদের স্কুল ড্রেসগুলো শুকিয়ে গেল, শান্তি। ওরা কালকে স্কুল যাবে না। ঘড়িতে বাজে কতটা দেখতে পাচ্ছ? কোথায়? 12টা। স্নান করার আগেই সবজি সবজা সব কেটে কুটে রেডি করে রেখে গেছি, সেজন্য রান্না করতে বেশিক্ষণ লাগবে না। আর দেখো, 2-3 দিন আগে বরকে বলেছিলাম যে কুমড়োর দানা নিয়ে আসতে থেকে বাজার থেকে, বেশ অনেকটাই নিয়ে এসছে। কিছুটা আমি শুকনো তাওয়ায় ভেজে খাবো, আর 2-1টা গাছ লাগিয়ে দেবো। মাংসের জন্য যে মশলা করে নিয়েছিলাম না, সেই মশলাই 1 চামচে নিয়ে এই ঝিনুকের তরকারিতে কষবো। আর এই বাস, মাংসের মতন তো রান্না হবে। এবার একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, লাল লাল হবে। আর এটাখানে আমি পুঁই শাক বসিয়েছি, দেখো ঝিনুকটাকেও দিয়ে দিয়েছি। আর এবার মশলা, হলুদ, নুন সব কিছুর সাথে কষাবো। কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে। একটু ভালো করে কষাতে হবে, কারণ ঝিনুকে একটা লাল লালানি থাকে না, সেইটা একটু শুকানো পর্যন্ত একটু কষাতে হবে। এই কষুক। হ্যাঁ, রান্না করতে করতে এমন তেল ছিটলো, এই দেখো এইখানে আর কপালে। সিলভার এক্স লাগাতে গেলাম, সিলভার এক্স লাগাতে গেছি আর একটুখানি সময়ের জন্য। কতক্ষণ সময়, ততক্ষণে কি হচ্ছে দেখাচ্ছি। 5টা মিনিট আমাকে বাঁচতে দেবে না, ঠিক আছে? 5টা মিনিট আমাকে নিঃশ্বাস নিতে দেবে না। যদি নিঃশ্বাস নিতে কি, ও যদি নিঃশ্বাস নিয়ে নি 10 বছর যদি আরো বেশি বেঁচে যায়, 10টা মিনিট আমাকে নিঃশ্বাস নিতে দেবে না। নিঃশ্বাস বন্ধ করে আছে। হ্যাঁ, চলো রান্নাবাড়ি দেখাচ্ছি তো। যাই হোক বন্ধুরা, আধা ঘন্টা ধরে ওয়েট করার পর, প্রতীক্ষার পর, জানি না এখন বসেছিলাম, এবার খাবার বাড়া হয়নি। ঠিক আছে, হিম্মত দিয়ে একটু সরে বসবো। চলো আজকে মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, এইটা পরে দেখাচ্ছি, এটার কাহিনীটাও বলতে এটা কি হবে। পটলের ভেতর দিয়ে গুহা হচ্ছে নাকি গো? হ্যাঁ, ওটা হচ্ছে ভলক্যানো পটল। ও ভলক্যানো। হ্যাঁ, এখনো সুপ্ত আছে, ওরা আগ্নেয়গিরি, যখন ফেটে পড়বে তখন বুঝতে পারবে। ঠিক আছে, যাই, এই পাকা পটলগুলো কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। ঠিক আছে, ওই জন্য ও নিজের জন্য ভেজে নিয়েছে। তোমাকেও দেবো। এখানে আছে উচ্ছে ভাজা, আচ্ছা এখানে আছে পাকা পটল ভাজা, ওই 4-5টা, 2-1টা যাই পেকে যায় ভেজে নিই, কারণ খেতে তো আমাকেই হবে। এখানে আছে হাফ মাথা এনেছিল, সেই মাথাটা দিয়ে একটুখানি পুঁইশাক করে নিয়েছি। আমাদের বাড়িতে ওই দেখো বলেছিলাম, আমাদের বাড়িতে এরকম জিনিস একটু একটু করেই হয়, কারণ ছেলেরা পাতে তুলবে না। হ্যাঁ, এই কি এখন যতই জোর করে আমি খাওয়াতে যাই না কেন, নকশা করবে। এইসব ছেলেপুলেরাই বিয়ে হয়ে গেলে তখন বউ আর শাশুড়ির হাতে খুব ভালো পাবে, তখন আবার মনে মা করতো না। কি জিনিস খেলাম এসে গেল না। আচ্ছা হ্যাঁ, এখানে হয়েছে একটুখানি চিকেন চিকেন। ভুনা। হ্যাঁ, এখানে 4 পিস চিকেন আছে। হ্যাঁ, 4 পিস চিকেন কষা। খালি দেখো আমাদের বাড়িতে অবস্থাটা দেখো। এখানে আছে 4 পিস চিকেন, এটা পেঁপে, গাজর, আলু দিয়ে স্টু। ইনি স্টু খাবে না, কষে দিতে হবে। উনি খাবে না, কষে দিতে হবে। ইনি স্টু খাবে, আর আমাকে তো যা দিতে দেবে তা না দিলেও হবে। এনার আর ওনার জন্য হয়েছে স্টু, আর এনার আর আমার জন্য হয়েছে কষা। আর এইটা বলি, এটা হচ্ছে ঝিনুক। ভীষণ ভালোবাসে, মন খুশ করে দিয়েছি আজকে। ঠিক আছে, রান্নাটা করে রেখে দিচ্ছি। এই যে ফাঁকগুলো দেখছো, ফাঁক বয়ে যাচ্ছে, এই যে ফাঁকগুলো, এই যে তার কারণ ইনি। আরে 2 পিস তো খাচ্ছি। এমনি সময় সিঁড়িতে ওঠানামা করতে কষ্ট হয়, কিন্তু আজকে কষ্ট হয়নি। নিয়মিত মানে বারে বারে এসে তুলেছে, ফুটে ফুটে বের করেছে আর খেয়ে নিয়েছে। এটা হচ্ছে ঝিনুকের ঝাল। কারা কারা খেতে ভালোবাসো কমেন্টস করবে, ঠিক আছে? তবে এই হচ্ছে আমাদের সানডে স্পেশাল মেনু। চলে এবার খাওয়া দাওয়া।